নমস্কার বন্ধু, আমার প্রত্যেক দিনের রান্নাঘরে আবার চলে এসেছি। আজকে এই যে রাই মাছটা ভালো করে ধুয়ে ঠুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, সব মশলাগুলো রেডি করে রেখেছি। এই যে এক এক করে সব ভেজে নেবো, লাল লাল করে ভেজে নিচ্ছি মাছটা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর এই মাছ ভাজার তেলেতেই দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, একটু গরম মশলা দিয়ে দিলাম ফোড়ন। আর এই যে রসুন বাটা, পেঁয়াজ বাটা দেবো, দিয়ে ভালো করে এটাকে একটু কষিয়ে নেবো, ভাজা ভাজা করে নেবো। আমার রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন এবং স্কিপ করবেন না, পুরোটা দেখবেন আর সবসময় পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে লাইক করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। লঙ্কা বাটা, আদা বাটা দিলাম, এক এক করে সব বাটা মানে পেস্ট একসঙ্গে আস্তে আস্তে করে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। এটা টমেটো পেস্ট দিলাম। এবার ভালো করে এটাকে একদম শুকনো শুকনো করে একদম যতক্ষণ তেল না বেরোয় ততক্ষণ এটাকে আমি কষিয়ে যাব। পরিমাণ মতন হলুদ আর একটু কাশ্মীরি মির্চ দিলাম কালার হওয়ার জন্য। এরপরে পরিমাণ মতন একটু লবণ দিয়ে দেবো, এখনও লবণ আমি দিইনি এর মধ্যে। ভালো করে কষাতে হবে মাছটা, যেহেতু পেঁয়াজ রসুন দেওয়া আছে, না কষালে ভালো লাগবে না। এই যে লবণ দিয়ে দিয়েছি পুরো পরিমাণ মতন। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আরও একটু ভালো করে এই মশলাটা ভালো করে কষাতে হবে। এর মধ্যে আলু দেওয়া যায়, আপনারা আলু দেবেন, আমি দিইনি যেহেতু কষাবো মাংস ইয়ের মতন করে। তো আমি এই প্রথম রান্না করছি ঢাই মাছ, জানি না কেমন হবে, তো খারাপ হবে না, খেতে ভালোই হবে। এখন দই পেস্টটা দিয়ে দিচ্ছি। আপনারা কীভাবে রান্না করেন আমাকে একটু কমেন্ট করে বলবেন। কম আঁচ, গ্যাসটাকে কমিয়ে ভালো করে একদম এটাকে কষিয়ে তারপরে যে জল দিয়ে দিয়েছি, জলটা ফুটেও গেছে, আপনাদের দেখানো হয়নি যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে, তাই দেখালাম না। মাছগুলো দিয়ে দিলাম, এই যে ফুটে গেছে। এখন একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। রান্না কমপ্লিট হয়ে গেল। আবার পরের ভিডিওতে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, খুব ভালো থাকবেন।